तो पब्लिक क्या है आपसे बात भी कर सकता है, ये बात लेकिन गाड़ी में रहेंगे तो कौन आपसे बात करे, तो हाय हेलो होते रहता है। तो आगे किसी का फेस वगैरह भी याद रहता है कि वो क्या बोल रहा है सब कुछ हम, क्योंकि हम ये सुने हैं, पब्लिक रिएक्शन पूरा किसी तरह हम ये सुने हैं कि आपको याद रहता है और उस आदमी को याद रहता है कि इन्होंने मुझे क्या बोला है। एकदम याद रहता है, उसका काम नहीं होता है, हम उसको ढीले में नहीं रहते। সাংসদ বর্তমানে উনি কোন দলের সাংসদ আবার বলা যাবে না, উনি তো পল্টুরাম, ঘন ঘন পাল্টি খায়। তাই এই পল্টুরাম বর্তমান বিজেপির প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয় তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে রেখেছে, আমি আপনাদের সাংবাদিকদের বিভিন্ন চ্যানেল মারফত আমি দেখতে পেলাম। তাতে উনি অভিযোগ করেছে নৈহাটি পৌরসভার যে মাতৃসদন সেখানে নাকি সন্দেশখালির যোগাযোগ আছে। উনি বলদ না গর্ধব আমি সেটা বলতে পারবো না, তবে বাংলার মানুষ বলছেন যে কোনো একটা হবে। তার কারণ উনি যে অভিযোগ করেছে যে সন্দেশখালির টাকা নাকি এখানে ইনভেস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা নিয়ে উনি বলেছেন সেটা হচ্ছে আমাদের মাতৃসদনে যে ডায়ালিসিস সেন্টার আছে সেই ডায়ালিসিস সেন্টারে ওএনজিসির ফান্ড নিয়ে, একদম ঠিকই বলেছে, ওএনজিসি আমাদের একটা ফান্ডিং করেছে। এটা হচ্ছে আমরা আমাদের ডায়ালিসিস মেশিনের প্রয়োজন, ওএনজিসি হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। উনি সেই কেন্দ্রীয় সরকারের যে শাসক দল সেই শাসক দলের প্রার্থী। তা ওনার এটা খুব জানা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি তারা ভালো ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে সারা পশ্চিমবাংলার বুকে, কারণ ওদের যে লাভ্যাংশ ওএনজিসি সেই লাভের 1 থেকে 2% টাকা তারা ডেভেলপমেন্ট পারপাস ইউজ করে। এটা ওনার খুব ভালো জানা উচিত। তা সেইটা নিয়ে উনি যে কোনো মারফত ওএনজিসি জানতে পেরেছে নৈহাটি পৌরসভার মাতৃসদন তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, তখন পৌরসভাকে তারা বলে যে আমরা ডায়ালিসিস সেন্টারটাকে সাহায্য করতে চাই। সেই মতন আমরা তাদের কাছে আবেদন করি ওএনজিসির কাছে, ওএনজিসি এনকোয়ারি করে তারা সন্তুষ্ট হয় এবং এই যে ডায়ালিসিস মেশিন তারা যে 3টে ডায়ালিসিস মেশিন দিয়েছে, আইসিসিউ এর যে সমস্ত সরঞ্জাম এটা ওএনজিসি আমাদের দিয়েছে। আমাদের পুরনো সেটআপ ছিল, সেই সেটআপটাকে বাড়িয়ে আরও ওরা 7খানা বেড, আইসিসিউ এর বেড, আইসিসিউ এর বিভিন্ন যন্ত্রপাতি এই ওএনজিসি দিয়েছে। এবং ওএনজিসি দেওয়ার আগে তারা তাদের নিয়ম নীতি মেনে তারা টেন্ডার করেছে। কে টেন্ডার পেলো না পেলো সেটা তো আমাদের দেখার কথা নয়। আমরা আবেদন করেছি আমাদের তারা সাহায্যটা করলে নৈহাটির মানুষের উপকার হয়। অ্যাকচুয়ালি অর্জুন সিং তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের উপকার চায়নি, মানুষের ভালো হোক এটা চায়নি, শুধু নিজেরটা দেখে গেছে। কারণ ও কারুর না, অর্জুন সিং কারুর না। ও যদি কারুর হতো তাহলে সবার আগে তার ভাইপোকে স্বীকার করতো। যে তার নিজের ভাইপোকে অস্বীকার করতে পারে সে কখনো কারুর নয়। সে আজ মোদির হয়ে বলছে, দুদিন আগে দিদির হয়ে বলেছিল। এর কোনো রাজনৈতিক চরিত্র নেই, একজন রাজনৈতিক চরিত্রহীন মানুষ যার মুখে কথা শোভা পায় না। এবং তার কথাতেই আজকে প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যে টাকা, এই টাকা তাহলে সন্দেশখালিতে যে দাঙ্গা হচ্ছে এই দাঙ্গাতে খাটছে। এটা অর্জুন সিংয়ের কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশখালির দাঙ্গা হচ্ছে। তার কারণ কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি সেইটা নিয়েই আমাদের এখানে তারা আইসিসিউ বেড করে দিয়েছে। এবং এটা প্রকাশ্যে যেদিন এর উদ্বোধন হয় সেদিনকে আপনারা সাংবাদিকরা সকলেই ছিলেন, আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম উদ্বোধনের দিন, ওএনজিসির অফিসাররা ছিল, আপনারাও সকলেই ছিলেন। সেটা প্রকাশ্যে এখানে উদ্বোধন হয়েছে, প্রকাশ্যে ওএনজিসি সংস্থা যারা তাদের কর্মকর্তা ছিলেন তারা এখানে বক্তব্য রেখেছে। তারা বক্তব্য রেখে এটাই বলেছে যে নৈহাটির মাতৃসদন, এখানকার যা ইনফ্রাস্ট্রাকচার, এখানকার মানুষের প্রতি নৈহাটি পৌরসভার যে টান, কম পয়সায় বিনা পয়সায় স্বাস্থ্যসাথীতে থাকলে তার 1 পয়সাও দিতে হচ্ছে না, তারা আপ্লুত হয়েছে নৈহাটি পৌরসভার এই ব্যবস্থাকে দেখে। এবং তার এই বক্তব্য শুনে আমরা মানহানির মামলা করছি। আমার পৌরপ্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় রয়েছেন, উনি মানহানির মামলা করবেন এই পৌরসভার উপরে এই ধরনের একটা ব্লেম দেওয়ার জন্য। এবং আমি যতদূর জানতে পেরেছি যে সংস্থার বিরুদ্ধে উনি বলেছেন সেই সংস্থাও আইনি নোটিশ ওনার বিরুদ্ধে আনছেন। আগামী আজকালকের মধ্যেই ওনার বিরুদ্ধে আইনি নোটিশ সেই সংস্থা আনছে। দেখুন কোন এনজিও আমার দেখার দরকার নেই। আমরা আবেদন করেছি, ওএনজিসি টেন্ডার করেছে,
সে কে টেন্ডার পেলো তো আমার দেখা দরকার, সে মা সারদা হোক, একদম পৌরসভা সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে এটাই নিয়ম যে সিএসআর ফান্ডের জন্য আবেদন করলে সিএসআর তারা কাকে দেবে সেটা তাদের ব্যাপার, সেখানে পৌরসভা নাক গলাতে পারে না। হ্যাঁ, ওরা সারদা করুক, রামকৃষ্ণ করুক, কাকে করেছে তো জানি না, তবে খুব দুঃখ লাগে ওই কি সাজান ফাজান সরকারের সংস্থা কেন বেছে নিল তো তারা বলতে পারে। ব্যাপারটা কি, ব্যাপারটা আমি একটুখানি স্বামী সিআইসির পাশে আছি তো বলছি একটু পৌরসভার চেয়ারম্যান হিসেবে। ঘটনা হচ্ছে উনি শাহজাহানের ভূত দেখছেন, উনি প্রত্যেককে শাহজাহানের সঙ্গে কানেক্টেড করার চেষ্টা করছেন, প্রত্যেককে শাহজাহানের সাথে কানেক্টেড করার চেষ্টা করছেন। কখনো আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বারাকপুর লোকসভা তাকে করছেন, কখনো আমাদের পৌরসভাকে করছেন। ব্যাপারটা হচ্ছে কাকে টেন্ডার করলো, কে টেন্ডারে পার্টিসিপেশন করলো, এটা আমাদের জানা দরকার নেই, আমরা জানতেও চাই না, জানা আমাদের অধিকারও নেই। আমরা কেএমডিএ যে টেন্ডারগুলো করে, আমাদের সুডা যে টেন্ডারগুলো করে, আমরা তার ভেতর তো ঢুকি না। আমাদের সুডা ট্র্যাক্টর দেয়, আমাদের সুডা শেষ পোল গাড়ি দেয়, আমাদের সুডা জেটিং মেশিন দিয়েছে। পৌরসভা যে কেন্দ্রীয় সরকারের টেন্ডার হয় সে টেন্ডার পৌরসভা সুডা করে, আমরা করে নেই। সেইভাবেই ওএনজিসি তাদের যে আমাদের পরিষেবা দেখেন, নৈহাটি পরিষেবা ব্যাপারটা উনি তো করেননি, উনি এর ভেতরে নেই। উনি পরিষেবা জিনিসটা ভাষাটাকে তাই উনি জানেন না। উনি যদি উনি যদি ভাটপাড়ায় ছিলেন এতদিন, উনি একটা ভাটপাড়ায় মাতৃসদন করেছেন, উনি ভাটপাড়ায় চেষ্টা করেছেন যে পরিষেবাটা কি করে মাতৃসদনটাকে সুপার স্পেশালিটি হাসপাতাল করা যায়, উনি সেটা তো করেন না। আমরা মাতৃসদন পুরসভা চালায়, মাতৃসদনের জন্য হেলথ সিআইসি আলাদা আছে, মাতৃসদনের দপ্তরটাই আলাদা আছে, মাতৃসদন সিএমএইচ এর হেল্প নিয়ে অনেক সময় ডাক্তার পায়, সুডা ডাক্তার দেয়, সুডা এখানে যে কটা আছে প্রত্যেক ব্যক্তিগত প্রতিষ্ঠান, কখনো মাতৃসদন হতে পারে মাতৃসদনে না 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 কোনো মডেল টডেল নেই। মাতৃসদন সমস্ত নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি দ্বারা পরিচালিত এবং তার পৌরসভায় পরিচালিত। আপনি ভাবতে পারেন না মাতৃসদন এখানে স্বাস্থ্যসাথীর যদি নার্সিংহোমে যে পরিষেবাটা পায় তার চেয়ে বেশি পরিষেবা হবে স্বাস্থ্যসাথী নৈহাটি পৌরসভার মাতৃসদন।